তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 10টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। এই উপলক্ষে বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও। আরও জানাতে সিলেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রানা মজুমদার। রানার 10টার দিকে তো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন, কী ধরনের ব্যবস্থা সেখানে রাখা হয়েছে? দেখুন, আপনি জানেন যে দীর্ঘ 17 বছরের আসলে অপেক্ষার কিন্তু অবসান ঘটতে যাচ্ছে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি 10টার দিকে তার যে ফ্লাইটটি বাংলাদেশ বিমানের BG 202 এই ফ্লাইটটি কিন্তু অবতরণ করার কথা রয়েছে। এবং আমরা আসলে বিমান কর্তৃপক্ষ কিংবা তার যারা সফরসঙ্গী, পাশাপাশি এয়ারপোর্টের যারা সংশ্লিষ্ট কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা জানিয়েছেন যে মূলত এটি আসলে এখানে 1 ঘন্টা এখানে আসলে যাত্রা বিরতি দিবে এবং 1 ঘন্টা যাত্রা বিরতির পর মূলত আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এই যাত্রা বিরতির যে সময়টি, সেই সময়টিতে কিন্তু আসলে তিনি বিমান থেকে নামবেন না, তিনি বিমানেই অবস্থান করবেন। এক্ষেত্রে আসলে বলা হচ্ছে তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তার যাতে ব্যাঘাত না ঘটে সেই বিষয়টি বিবেচনা নিয়েই মূলত তিনি আসলে সেখানে অবস্থান করবেন এবং এই বিমানে আসলে মূলত যে 202 ফ্লাইটটির কথা বলা হচ্ছে, আমরা আসলে বিভিন্ন মাধ্যম থেকে যেটি জানতে পেরেছি এটিতে মূলত আসলে প্রায় 270 জন যাত্রী এখানে থাকবেন যারা লন্ডন থেকে সিলেটে আসছেন এবং এর মধ্যে আসলে সিলেটেই নেমে যাবেন প্রায় 190 জন যাত্রী এবং অন্যান্য যারা আছেন তারা মূলত হচ্ছে সিলেট থেকে তার সফরসঙ্গী হয়ে তারা ঢাকায় যাবেন। এর বাইরেও আসলে প্রায় 70 থেকে 80 জন যাত্রী যারা সিলেট থেকে নতুনভাবে উঠবেন এবং এদেরকে নিয়েই মূলত প্রায় 150 জন যাত্রী নিয়ে মূলত আসলে বা তার থেকে একটু বেশি কম হতে পারে এই সংখ্যক যাত্রী নিয়ে মূলত বিমানটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এই ক্ষেত্রে আসলে সচরাচর আমরা যেটা দেখে থাকি যে কোনো ধরনের দর্শনার্থী কিংবা যারা হচ্ছে যাত্রীদের সাথে আসেন তারা কিন্তু নির্বিঘ্নে বিমানবন্দর এলাকায় তারা প্রবেশ করতে পারেন। তবে এই তারেক রহমানের আসা নিয়ে যে আমরা দেখেছি যে এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং এখানে বেশ কয়েক স্তরের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিশেষ করে একদম বিমানবন্দরের যে মূল সড়কটি রয়েছে সেখানে কিন্তু একটি চেকপোস্ট বসানো হয়েছে, সেখানে APBN সেনাবাহিনীর সদস্যরা এবং সংশ্লিষ্ট এয়ারপোর্ট থানার যারা রয়েছেন সদস্য তারাও কিন্তু সেখানে কাজ করছেন এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় সেখানে কিন্তু চেকপোস্টে চেক করা হচ্ছে এবং যাত্রীদের যেই গাড়ি দিয়ে তারা আসছেন সেই গাড়ি তল্লাশি করা হচ্ছে, তাদের লাগেজগুলো দেখা হচ্ছে, পাশাপাশি যারা যাত্রীদের সাথে যারা আসলে তাদেরকে বিদায় দেওয়ার জন্য আসছেন তাদেরকেও কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং অনেক ক্ষেত্রে আসলে তাদের টিকিট চেক করা হচ্ছে এবং আমরা দেখেছি এর আগে অন্যান্য সময় কিন্তু যারা যাত্রী রয়েছেন তাদের সাথে বেশ কয়েকজন কিন্তু বিমানবন্দরে প্রবেশ করতে পারতেন। তবে এক্ষেত্রে আসলে যে বিষয়টি লক্ষ্য করা গেছে যে একজন যাত্রীর সাথে মূলত একজনকেই আসলে তাকে বিদায় দেওয়ার জন্য এখানে প্রবেশের ক্ষেত্রে অনুমতি প্রদান করা হচ্ছে এবং এক্ষেত্রে আসলে এই যে বিমানবন্দরের যে মূল সড়কের কথাটি বলছিলাম, এই সড়কটি পার হওয়ার পরেও কিন্তু আসলে আমরা দেখেছি যে আরও বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন, পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা কিন্তু টহল দিচ্ছেন এবং সাদা পোশাকেও কিন্তু আসলে বিভিন্ন বাহিনীর সদস্যরা কিন্তু এখানে কাজ করছেন। অর্থাৎ সিলেট বিমানবন্দরে তারেক রহমানের ফেরা নিয়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থার পুরো নিরাপত্তায় কিন্তু আসলে এই এলাকাটি নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। তো সিলেট থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার।